কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকেল, গোড়ালিতে চোট, ব্যথায় কাতরাতে মেসি মাঠ ছাড়তেই নীল সাদা সমর্থকদের কপালে ভাঁজ। এলেমটেনের চোখে জল, কিন্তু শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের গোলে বাজিমাত নীল সাদা ব্রিগেডের। এক্সট্রা টাইম শেষের 8 মিনিট আগে মার্টিনেজের একমাত্র গোল ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা খেতাব ধরে রাখল মেসি ব্রিগেড। রেকর্ড 16 বার কোপা জয়, আর চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন লি মারিয়া। চার দিনে 33 ঘন্টা তল্লাশি, আর তাতেই উদ্ধার 36টি হার্ড ডিস্ক। এমনই খবর সিবিআই সূত্রে। প্রাথমিক নিয়োগ মামলায় ওয়েমা দুর্নীতির শিকড় খুঁজতে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসুরায় কোম্পানির অফিসে 4 দিন ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তার ফলে 36টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। এছাড়াও 2টি সার্ভার মিলেছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, শুধু এই হার্ড ডিস্ক বা সার্ভার উদ্ধার করাই নয়, ডেটা মুছে ফেলা হয়েছে এরকমই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। এবার সেই ডেটা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। দেখো, তোমাকে বলে দিই, ধাপে ধাপে কিন্তু ইনভেস্টিগেশন এগোচ্ছে। তোমার মনে থাকবে যে হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনোভাবে প্রাথমিক নিয়োগের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট খুঁজে বার করতে হবে, এবং সেটা খোঁজার জন্য আমরা কি দেখলাম, 4 দিন ধরে, টানা 4 দিন ধরে প্রায় 33 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় সাদার্ন এভিনিউর এস বসুরায় কোম্পানির অফিসে। এবং এখন যেটা সিবিআই সূত্রের খবর, যে সেখান থেকে 36টি হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছেন। 2টো সার্ভার, সেই সার্ভারের মধ্যেও কিন্তু আরও হার্ড ডিস্ক রয়েছে। এই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার কিন্তু পরের ধাপ, আর একটা নতুন চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে যেটা সূত্রের খবর, যে সাইবার বিশেষজ্ঞরা সিবিআই টিমের সঙ্গে সেই অফিসে গিয়েছিলেন এবং তল্লাশি অভিযান চালানোর সময় তারা যখন ছিলেন, তারা কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারীদের জানিয়েছিলেন যে তারা প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণ যে সেই সমস্ত হার্ড ডিস্কে কিন্তু প্রচুর ডেটা, তথ্য কিন্তু মুছে ফেলা হয়েছে, ডিলিট করা হয়েছে, এবং সেই ডিলিট করা ডেটা কিন্তু এবার খুঁজে বার করতে হবে এবং সেটা আবার রিট্রিভ করতে হবে। এটা কিন্তু এখন সিবিআই এর আধিকারিকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন রিট্রিভ করতে হবে? তদন্তকারীরা মনে করছেন যে ডেটা, যে তথ্য মুছে ফেলা হয়েছে, সেখানেই কিন্তু লুকিয়ে রয়েছে ওএমআর-এর রহস্য, অর্থাৎ ওএমআর শিট, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যর নির্দেশেই কিন্তু সেই সমস্ত ওএমআর শিট বা ডেটা ডিলিট করা হয়েছিল। সেই ডিলিটেড ডেটা যদি সামনে আসে, তাহলে কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার বহু প্রশ্নের উত্তর পাওয়া যাবে, বহু রহস্যভেদ হবে, এবং সেই চেষ্টাই চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। ইতিমধ্যেই সূত্রের খবর, হায়দ্রাবাদ, দিল্লির যারা বিশেষজ্ঞ, যারা ফরেন্সিক বিশেষজ্ঞ, তাদের সঙ্গে তারা কথা বলেছেন। অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল যে কোনোভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট খুঁজে বার করতে হবে, এবং সেই খুঁজে বার করার জন্যই কিন্তু পরপর 4 দিন 33 ঘন্টা তল্লাশি অভিযান, 36টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত। এবার কিন্তু সেই সমস্ত হার্ড ডিস্কের ফরেন্সিক পরীক্ষা করিয়ে সেখান থেকে যে ডেটা ডিলিট করা হয়েছে, যে ডেটা মুছে ফেলা হয়েছে, সবচেয়ে বড় প্রশ্ন এমন কি ছিল যেটা ডিলিট করা হলো, মুছে ফেলা হলো, সেই ডেটাই কিন্তু রিট্রিভ করার জন্য ইতিমধ্যে সিবিআই এর গোয়েন্দারা ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।